আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আইরিন পারভিন। এখানে পিইডাব্লিউ ট্রেনিং সেন্টারে একজন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডের লিড ট্রেনার হিসেবে আছি। আমি সিসেপ বায়ো থেকে একজন নিয়োগপ্রাপ্ত একজন ট্রেনার। তো আমাদের এখানে মূলত সিসেপ বায়ো প্রোগ্রামে আমাদের এখানে 4 মাসের কোর্স করানো হয়। 4 মাসে হচ্ছে আমাদের টাইম হচ্ছে 360 ঘন্টা, আর কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস। তো 4 মাসের মধ্যে আবার কার্য দিবস হচ্ছে আমাদের 90 দিন। এই 90 দিন আমাদেরকে ক্লাস করানো লাগে, 4 মাসের মধ্যে শেষ করতে হয়। এখন বিষয় হচ্ছে যে আমি যে ট্রেডে আছি, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডে, এখানে আমরা ছেলে মেয়ে উভয় সবাইকে আমরা সুযোগ প্রদান করে থাকি। এখানে যে শুধু ছেলেরা আসবে তা না, মেয়েদেরও এখানে অগ্রাধিকার আছে। যদিও মেয়েরা প্রথমে একটু ভয় পায় ইলেকট্রিক্যাল ট্রেড হিসাবে, পরে যখন তারা প্রতিনিয়ত আসে এবং কাজ করতে থাকে তখন তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে কি কি প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। আমরা এখানে তাদেরকে মূলত হাউস ওয়ারিংয়ের বিষয়গুলো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। যেমন একটা বাসা বাড়িতে আমরা সবাই জানি যে বাসা বাড়িতে যেমন লাইট, ফ্যান, তারপর হচ্ছে এসি এক্সেট্রা, ফ্রিজ, এই লোডগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের পরিচালনা করা হয়। তো এই লোডগুলো কিভাবে কানেক্ট করতে হয়, এই সিস্টেমগুলো আমরা তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে শেখাই এবং হাতে কলমে শেখাই। যেমন একটা বাসা বাড়িতে আমি যখন একটা লোড পরিচালনা করতে যাব, এই লোড পরিচালনা করার ক্ষেত্রে প্রথমেই তাকে আগে মেনটেন করতে হবে সেফটি, যেটাকে বলি আমরা নিরাপত্তা বা সেফটি ইজ ফার্স্ট। কাজের শুরুতেই সেফটি মেনটেন করতে হবে। এখন কোনো কাজ করতে গেলে আমি যদি সেফটি মেনটেন না করি, তাহলে সেই কাজ করার পূর্বে বা পরে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা কবলিত হতে পারে। এই জন্য আমরা প্রথমত তাদেরকে সেফটি সম্পর্কে ইনশিওর করি। এর ভিতরে আমাদের পিপি থাকে, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো পরিধান করে তারা কাজগুলো করে। আমাদের এখানে যে কোর্সগুলো সম্পর্কে বা যে টপিকসগুলো আমরা আলোচনা করি, সেগুলো হচ্ছে যে একটা বাসা বাড়িতে সেফলি কিভাবে একটা লোড পরিচালনা করা যায়। লোড বলতে গেলে এখানে একটা বাতি হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, কলিং বেল হতে পারে, এক্সেট্রা। তো এই লোডগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং নিরাপত্তার সহিত পরিচালনা করার জন্য আমরা এখানে কিছু ফিটিংসও ব্যবহার করি। যেমন লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এখানে একটা ওয়ার্কিং বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে কিছু ম্যাটেরিয়ালস আমরা এখানে ইউজ করেছি। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে সেফটি ইজ ফার্স্ট। কোনো কাজের পূর্বে সেফটিটা তাকে মেনটেন করতেই হবে। সেক্ষেত্রে এখানে যে জিনিসটা ব্যবহার করছি, এটার নাম হচ্ছে এসডিবি বোর্ড। বাসাবাড়িতে আমরা পোল থেকে আমরা বাসাবাড়ির লাইন ভেতরে যখন লাইনটা নেই, আমার ডিবি এসডিবি হয়ে আমার লাইনগুলো প্রোভাইড হয়। তো সেক্ষেত্রে এসডিবি বোর্ডের ভিতরে আমার সেফটি ডিভাইস হিসাবে এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করা হচ্ছে। আরও আছে, সেটা ফিউজ আমরা ব্যবহার করি, যেটা সুইচ বোর্ডে। তারপরে এখানে আমরা ব্যবহার করছি, এখানে কন্ডুইট ব্যবহার করছি। এই কন্ডুইটের মধ্যে আমরা তার টেনে আমরা ওয়ারিংগুলো সম্পন্ন করছি। এখান থেকে যেমন আমার সুইচ বোর্ড আছে, আমার পাওয়ার সকেট আছে, এবং সুইচ বোর্ড থেকে আমি কি কি লোডগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। যেমন এখানে আমি নিয়ন্ত্রণ করছি একটা সিলিং ফ্যান, একটা টিউব লাইট, আর 2 স্থান হতে একটা বাতি। তো সেক্ষেত্রে এই লোডগুলোকে পরিচালনা করতে যে যে ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে সার্কিটটা সম্পন্ন করতে হচ্ছে, এই কার্যক্রমগুলো সম্পূর্ণ আমরা হাতে কলমে শিখে থাকি। একজন প্রশিক্ষণার্থী 4 মাস কোর্স শেষে সে যেন বলতে পারে যে আমি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করেছি। এবং শুধু তাই না, আমরা এখানে হাতে কলমে কাজ শেখানোর পরে আমাদের এখানে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে জব প্লেসমেন্ট। আমাদের এখানে 4 মাস তারা হাতে কলমে কাজ শিখবে, এক কথায় হাউস ওয়ারিংয়ের সমস্ত কাজ শিখবে। এর সাথে তাদের আবার মোটর কন্ট্রোলিংও থাকে। এটা 360 ঘন্টার মধ্যে আমাদের কভার করতে হয়। এই প্রশিক্ষণ নেওয়ার পরে তাদের আবার চাকরির সুযোগ আছে, যেটা কিনা যে আমরা বিভিন্ন জায়গায় ছাত্ররা অনেক সময় কি করে যে নিজেদের উদ্যোগে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট দিয়ে থাকে। আবার কেউ আছে যে তারা চাকরি করতে চায়। তো সেক্ষেত্রে তারা এই সার্টিফিকেটটা নিয়ে বা এই শিক্ষাটা বা এই দক্ষতাটা অর্জন করে তারা কিন্তু জবেও যায় এবং সেখানে ভালো অ্যামাউন্টে বা ভালো স্যালারিতে তারা কিন্তু কাজ করে। তো আমাদের প্রজেক্টের যেটা মূল উদ্দেশ্য ছিল যে একটা প্রশিক্ষণার্থীকে একেবারে র ম্যাটেরিয়ালস হিসাবে সে এখানে আসে এবং তাকে হাতে কলমে শেখানোর মাধ্যমে দক্ষ হয়ে এখান থেকে বের হচ্ছে, প্লাস সে একটা পরবর্তীতে জব করছে বা ব্যবসা বাণিজ্য করছে। তাহলে মূল কথা কি হচ্ছে যে সে প্রথমে অনভিজ্ঞ ছিল, এখানে এসে সে শিক্ষা অর্জন করছে, দক্ষতা অর্জন করে সে তার জীবনকে ডেভেলপ করতে পারছে। এটাই আসলে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি আশা করি যে আমাদের এখানে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের ট্রেনিং সেন্টারের নাম আমরা আগেই বলেছি পিউ ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে আসতে হবে এবং প্রশিক্ষণার্থীকে এখানে কাজ শিখতে হবে।
তবে সে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।